আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের একটা টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটা হচ্ছে যে একাধিক দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। সাধারণত এই চ্যাপ্টারটিতে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বের করা শিখি, মানে যদি আমার দুইটা ভেক্টর দেয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে আমরা লব্ধি খুব সহজে বের করতে পারি। ফেমাস একটা সূত্র রয়েছে, আমরা সবাই জানি যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এইখানে পি এবং কিউ হচ্ছে দুইটা ভেক্টর এবং আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এটা আমাদের আসলে সবারই জানা, কিন্তু যখন আমাকে তিনটা ভেক্টর দেয়া থাকবে, পাঁচটা ভেক্টর দেয়া থাকবে বা 10টা ভেক্টর দেয়া থাকবে, তখন আমরা আসলে লব্ধিটা কিভাবে বের করব এটা আসলে আমরা অনেকেই জানি না। তো এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকে আমি কথা বলবো এবং আমি এই বেসিসে হচ্ছে তিনটা ম্যাথ চুজ করেছি। এই তিনটা ম্যাথের মাধ্যমে আসলে এই টপিকটা আশা করি ইজি হবে, যে আমরা আমাকে যদি 3টা 5টা 10টা 15টা বা 20টা ভেক্টরও দেয়া থাকে, আমরা সেগুলো লব্ধি খুব সহজেই বের করতে পারবো। তো আমি ম্যাথ শুরু করার আগে আসলে একটা দুইটা কনসেপ্ট একটু শর্টে বলে নিতে চাচ্ছি, কারণ এই কনসেপ্টগুলো আমাদের একটু ম্যাথটা যে তিনটা ম্যাথ আমি চুজ করেছি ওইটা সলভ করতে কাজে লাগবে। তো শুরুতে আমি হচ্ছে এমন একটা ম্যাথ না, আমি হচ্ছে একটা কনসেপ্ট খুব শর্টে আমি বলার চেষ্টা করব। যে ধরি এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং পি হচ্ছে একটা ভেক্টর যেটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এবং কিউ হচ্ছে আর একটা ভেক্টর যেটা এক্স অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে, এবং এস হচ্ছে আর একটা ভেক্টর যেটা এক্স অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করেছে। এবং আমরা ধরে নেই যে এই যে তিনটা ভেক্টর পি কিউ এস, এদের লব্ধি হচ্ছে আর, যেইটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। আশা করি এই পর্যন্ত আসলে বুঝতে কারোই কোনো অসুবিধা নাই। এইটা হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে, সো এখন আমরা সবাই জানি যে একটা ভেক্টরকে আসলে দুইটা পার্টিশনে ভাগ করা যায় বা দুইটা উপাংশে ভাগ করা যায়। আমরা ঠিক এই কাজটাই করব, আমরা প্রত্যেকটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে দেবো। যেমন আমি যদি পি ভেক্টরকে যদি দুইটা উপাংশে ভাগ করে দিই, তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাবো। এক্স অক্ষ বরাবর এর উপাংশ হবে পি কস আলফা, যেহেতু এইটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, তো এই জন্য এক্স অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে পি কজ আলফা এবং ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ হবে পি সাইন আলফা। এর পরের ভেক্টরটা যদি আমি নেই কিউ ভেক্টর এক্স অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে আমার পি ভেক্টর এবং এইটা হচ্ছে আমার কিউ ভেক্টর যেইটা এক্স অক্ষের সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিটা কোণ উৎপন্ন করেছে। তো যেহেতু এক্স অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছে, তো এক্স অক্ষের দিকে তার উপাংশ হবে কিউ কজ বিটা এবং ওয়াই অক্ষের দিকে তার উপাংশ হবে কিউ সাইন বিটা। এবং এস ভেক্টর নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এক্স অক্ষ বরাবর এস ভেক্টরের উপাংশ পাবো হচ্ছে এস কস গামা এবং ওয়াই অক্ষ বরাবর এস ভেক্টরের উপাংশ পাবো এস সাইন গামা। এই হচ্ছে আমার পি কিউ এবং এস ভেক্টরের যে দুইটা উপাংশে ভাগ করে দিয়েছি প্রত্যেকটা ভেক্টরকে, তার হচ্ছে কি বলে এটাকে ভিজুয়ালাইজেশন। তো এখন হচ্ছে আমরা আর যেহেতু একটা, যদিও আর লব্ধি কিন্তু আর তো একটা ভেক্টর, তাই না? তো এখন আমরা হচ্ছে আর কে দুইটা কি বলে উপাংশে ভাগ করে দিব। আর এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এই জন্য এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হবে আর কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ হবে আর সাইন থিটা। এখন আমরা খুব সহজ এবং সিম্পল একটা জিনিস বুঝি যে পি কিউ এবং এস ভেক্টরের লব্ধি হচ্ছে আর, এবং আমি পি কিউ এস এবং আর প্রত্যেকটা ভেক্টরকে আমি হচ্ছে দুইটা উপাংশে ভাগ করে দিছি। উপাংশ জাস্ট কিছুই না, এইটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে দুইটা পার্টিশনে ভাগ করে দেয়া আনুভূমিক এবং উলম্ব বরাবর। ঠিক এই কাজটাই আমরা করেছি, যে পি ভেক্টর কিউ ভেক্টর এবং এস ভেক্টরকে মাঝখান দিয়ে কেটে আমরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। সহজ ভাষায় এটাই হচ্ছে উপাংশ। তো এখন যেহেতু আর হচ্ছে পি কিউ এবং এস এর লব্ধি, তার মানে এইটা বলাই যায় যে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের যেই উপাংশ, তা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি কিউ এবং এস এর উপাংশের সমষ্টি সমান।
তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু পি কজ আলফা প্লাস কিউ কজ বিটা প্লাস এস কজ গামা। আমি আরো একবার রিপিট করতেছি, আর যেহেতু পি কিউ এবং এস ভেক্টরের লব্ধি, তার মানে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের যে উপাংশ থাকবে তা হবে পি কিউ এবং এস ভেক্টরের এক্স অক্ষ বরাবর যেই উপাংশ তাদের সমষ্টির সমান। আশা করি বুঝাইতে পারছি। সেকেন্ড হচ্ছে আমি যদি আর সাইন থিটা নিয়ে কাজ করি তাহলে একইভাবে ওয়াই অক্ষ বরাবর পি কিউ এবং এস ভেক্টরের উপাংশের সমষ্টি হবে আর সাইন থিটা। সো হবে হচ্ছে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস এস সাইন গামা। এইটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা জিনিস আমরা একটু বুঝি, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের একটু সামনে কাজে লাগবে ম্যাথ সলভ করতে। এই গেল মোটামুটি খুবই সহজ একটা কনসেপ্ট। আর একটা হচ্ছে আমরা ফিজিক্সে নর্মালি ভেক্টর জানি যে ভেক্টর, অনেকে হয়তো জানি যে ভেক্টর একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করা যায়। মানে যেমন আছে ভেক্টরটা এইরকম রেখে আপনি এই ভেক্টরটাকে এইভাবে করতে পারবেন, এই ভেক্টরটাকে সামনে নিতে পারবেন, এই ভেক্টরটাকে বামে নিতে পারবেন। বাট কন্ডিশন হচ্ছে এই ভেক্টরটা যেই ডাইরেকশনে ছিল আপনি ওই ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবেন না। যেমন আমার কলম যদি হয় একটা ভেক্টর, আমি চাইলেই এই কলমটাকে এইখানে নিতে পারবো, চাইলেই আমি এই কলমটাকে এইখানে নিয়ে আসতে পারবো, চাইলেই আমি এই কলমটাকে ডানে নিয়ে আসতে পারবো। বাট আমি কখনোই আমার এই কলমের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো না, কারণ অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেইটা কিন্তু আর আমার আগের ভেক্টর হইল না, নতুন একটা ভেক্টরে সে পরিণত হয়েছে, কারণ তার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। আর আমরা জানি যে ভেক্টরের দুইটা জিনিস থাকে, দিক এবং তার কোণ। এই দুইটার যে কোনো একটা চেঞ্জ হইলেই হচ্ছে ওই ভেক্টরটা চেঞ্জ হবে। তো আমি কখনোই হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো না একটা ভেক্টরকে মুভ করানোর জন্য, বা মুভ যখন করব তখন আমি কখনোই অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো না। এই হচ্ছে বিষয়। সো এই দুইটা জিনিস গেল। এই দুইটা জিনিসই মোটামুটি আমাদের সামনের যে ম্যাথগুলা ওগুলা সলভ করতে সহজ হবে বা আমাদের হেল্প করবে। তো গেল, এখন আমরা ম্যাথে ফিরে যাই। ও না, সরি, আরেকটা জিনিস একটু বলা আমার হয়নি, সেটা হচ্ছে উত্তর পূর্ব। এই কথাটা দ্বারা আসলে কি বোঝায় যে একটা জাহাজ উত্তর পূর্ব দিকে রওনা দিয়েছে, এটা দ্বারা কি বোঝায়? আসলে এটা দ্বারা বোঝায় যে জাহাজটি উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে সে পূর্ব দিকে রওনা দিয়েছে। এটার মানে হচ্ছে একটা জাহাজ, এটা হচ্ছে আমার পূর্ব। আমরা সবসময় মনে রাখবো আমাদের হাতের ডান সাইডটা হচ্ছে পূর্ব আর নিচে হচ্ছে দক্ষিণ। যেহেতু ডান সাইড পূর্ব, অবশ্যই বাম সাইড হবে পশ্চিম। আমার হাতের লেখা আসলে খুবই বাজে, তো এই জন্য আমি আসলে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আসলে আমি খুবই ক্ষমা প্রার্থী। একটু কষ্ট করে হলেও হাতের লেখাটা আপনারা বোঝার চেষ্টা করেন, যেহেতু হাতের লেখা খুবই খারাপ। যাই হোক, তো বাম পাশে হচ্ছে পশ্চিম, নিচে দক্ষিণ, যেহেতু উপরে হবে তাহলে উত্তর। এখন আমাকে বলছে উত্তর পূর্ব দিকে একটা জাহাজ রওনা দিছে বা একটা নৌকা রওনা দিছে। এর মানে হচ্ছে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে সে পশ্চিম দিকে গেছে। উত্তর দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্ব দিকে গিয়েছে। ঠিক আছে, এই বুঝলাম আমরা। এখন যদি আমাকে বলতো যে উত্তর পশ্চিমে 40 ডিগ্রি কোণে একটি জাহাজ বা নৌকা যাত্রা শুরু করে, তখন আসলে সিনারিওটা কেমন হইতো ওইটা আমরা একটু বুঝি। আমাকে বলছে উত্তর পশ্চিমে 40 ডিগ্রি কোণ, এইখানে আবার কোণ বলে দেয়া আছে। আগের বার আমার কোণ বলে দেয়া ছিল না। কোণ যদি বলে দেয়া না থাকে তাহলে আমরা ধরে নিব 45 ডিগ্রি। ওকে, সো এখন এইখানে কোণ বলে দেয়া আছে যে 40 ডিগ্রি কোণে, তার মানে হচ্ছে ওই জাহাজটা উত্তর দিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা উত্তর দিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে হচ্ছে পশ্চিম দিকে গেছে। মানে প্রথমে যেইটা থাকবে সেইটার সাথে কোণ উৎপন্ন করে পরে যেইটা থাকবে ওই দিকে যাবে। সো এইখানে প্রথমে আছে হচ্ছে উত্তর, তার মানে জাহাজটা উত্তরের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোথায় যাবে? পশ্চিমে যাবে। তার মানে এই রকম হবে আমার সিনারিওটা আর কি। উত্তরের সাথে
40 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পশ্চিমে গিয়েছে, যেহেতু এদিকে পশ্চিম। আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। এই তিনটা জিনিস জানলে মোটামুটি আমরা সামনের ম্যাথগুলা সলভ করতে পারবো। তো এখন প্রথম যেই ম্যাথটা, আমার ক্যামেরায় কি দেখা যাচ্ছে আমার খাতা? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। তো প্রথম ম্যাথটা, এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু কথাগুলা একটু হয়তো কমপ্লেক্স লাগতে পারে অনেকের কাছে। যাই হোক, আমরা ম্যাথটা আগে একবার পড়ি। এ থেকে বি শহরে যাওয়ার জন্য একটি গাড়ি দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, বলে দেয়া আছে 30 ডিগ্রি কোণ, এবং দক্ষিণ পূর্ব দিকে গেছে। তার মানে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পূর্ব দিকে গেছে। আমি প্রথমেই বলেছি দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম এইরকম যদি কোনো কথা থাকে, তার মানে হচ্ছে প্রথমে যেই দিকটা থাকবে ওইটার সাথে কোণ উৎপন্ন করে পরে যে দিকটা থাকবে ওই দিকে যাবে। যদি কোনো কোণ দেয়া না থাকে তাহলে আমরা 45 ডিগ্রি ধরে নিব। যেহেতু এখানে কোণ দেয়া আছে 30 ডিগ্রি, তার মানে হচ্ছে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পূর্ব দিকে গিয়েছে 20 কিলোমিটার। আচ্ছা, এটা হলো প্রথমবার সে গেছে। এরপরে বলছে এরপর দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে, আবারও একই কথা, দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে। এইটার মানে হচ্ছে দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিম দিকে গিয়েছে। আচ্ছা, এবং সবশেষে উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 50 কিলোমিটার গেল। তার মানে হচ্ছে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিমের দিকে গিয়েছে। তো এখন আমরা একটু ছবি আঁকার ট্রাই করি, তাহলেই আমরা বুঝে যাব আসলে ঘটনাটা কি। প্রথমে বলছে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমার দক্ষিণ এবং এইটা হচ্ছে আমার পূর্ব। ওকে, সো বলছে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 20 কিলোমিটার গেল। তার মানে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্বের দিকে গিয়েছে হচ্ছে 20 কিলোমিটার। এটা হচ্ছে একটা ভেক্টর দিলাম আমি। আচ্ছা, এরপরে বলছে এরপর দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে 50 কিলোমিটার গেল। তার মানে আমি এখন আরেকটা কোঅর্ডিনেশন চিন্তা করবো এখানে বোঝার সুবিধার্থে। এটা পরীক্ষায় আঁকার কোনো দরকার নাই, জাস্ট যাতে আপনারা বুঝতে পারেন যারা দেখতেছেন, শুধুমাত্র তাদের জন্যই। দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণে, তার মানে দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিম দিকে। আমি আবারও বলছি কথাটা, প্রথমে যেইটা থাকবে ওইটার সাথে কোণ উৎপন্ন করে পরে যেই দিকটা থাকবে ওই দিকে যাবে। তো এইখানে দক্ষিণ পশ্চিম দিকে 60 ডিগ্রি কোণ বলছে, তার মানে দক্ষিণের সাথে এখন 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 50 কিলোমিটার যাবে। তার মানে দক্ষিণ হচ্ছে আমার এইটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিমে যাবে। এখন এই কোঅর্ডিনেশন অনুযায়ী পশ্চিম হচ্ছে আমার বামে, সো বামে গিয়েছে। আচ্ছা, কত কিলোমিটার গেছে? 50 কিলোমিটার গেল, 50 কিলোমিটার। এখন সর্বশেষ বলছে উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 50 কিলোমিটার গেল, মানে হচ্ছে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 50 কিলোমিটার গেল। এখন আমি আবার এইখানে বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা কোঅর্ডিনেশন চিন্তা করলাম। এখন এই কোঅর্ডিনেশন অনুযায়ী বলছে উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে, তার মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ করে পশ্চিমে গিয়েছে। তার মানে এখন উত্তর হচ্ছে এইটা, পশ্চিম হচ্ছে বামে। তার মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পশ্চিমে গিয়েছে, এটা হচ্ছে এখন পশ্চিম। তো বলছে 50 কিলোমিটার গেছে। আচ্ছা, 50 কিলোমিটার। এখন আমাকে বলছে গাড়িটির সরণ কত। এখন আমরা জানি সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই থাকে। তার মানে সরণ বের করতে বলছে, তার মানে আমার মান প্লাস দিক দুইটাই আমার লাগবে। কিন্তু আমাদের আসলে এই চিত্রটা খুব একটা ভালো একটা জিনিস দেখাচ্ছে না আর কি চিত্রটা। তো চিত্রটাকে আমরা একটু সিম্পলিফাই করি, কারণ এইরকম চিত্রটা আসলে দেখতেই খুব বাজে লাগতেছে। তো এইটা দেখলেই হয়তো অনেকের ভয় লাগতে পারে যে আসলে কি না কি হইলো। আমরা চিত্রটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি। আমরা বলেছিলাম শুরুতে বা একটু আগে যে একটা ভেক্টরকে আপনি সমান্তরালে ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় আপনি সরাতে পারবেন, বাট কন্ডিশন হচ্ছে সমান্তরালে, মানে হচ্ছে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাবে না ভেক্টরের। ভেক্টরটা যেই রকম ভাবে আছে ওই রকম ভাবেই তাকে ধরে আপনি সামনে পিছে ডানে বামে সব দিকে আপনি নিতে পারবেন, বাট কন্ডিশন হচ্ছে তার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন না, বা তার সমান্তরালে সে যেই রকম ছিল ওইটার সমান্তরালে তাকে আপনি মুভ করাতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন কি করব, এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছি 20 কিলোমিটার, এই ভেক্টরটা আমরা এইখানে তো আগে থেকেই ছিল, তো এইটাকে আমরা এখানে রেখে দিই
20 কিলোমিটার, এবং এইটা যেহেতু এইটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এই পুরোটা 90 ডিগ্রি, সো এই কোণটা হবে আমার 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এর পরের ভেক্টরটা দেখি। এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ওয়াই অক্ষের সাথে এবং গেছে হচ্ছে 50 কিলোমিটার। এর পরে লাস্ট যেইটা, ওইটা হচ্ছে দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে পূর্বের দিকে গেছে। তো এইটাকে ধরে আবার আমরা উপরে নিয়ে আসবো, এইটাকে ধরে এইখানে নিয়ে আসছি আমরা। তো এইখানে যদি নিয়ে আসি তাহলে আমার হয় হচ্ছে এইরকম, সে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পশ্চিমে গিয়েছে 50 কিলোমিটার। এই হচ্ছে আমার ওভারঅল সিনারিও। এখন মোটামুটি এই জিনিসটাকে একটা স্বাভাবিক একটা বা সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। এখন এইটাকে সলভ করা আমাদের জন্য খুবই ইজি হবে। তো আমরা সলভ করি। আমরা কি শিখেছিলাম যে প্রত্যেকটা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে দিব এবং লব্ধি যেটা হবে তারও দুইটা উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর কস থিটা এবং ওয়াই অক্ষ বরাবর লব্ধির উপাংশ হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, এটা আমরা আগে দেখেছি। তো এখন এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টরের আমি উপাংশ নিব। সবার ফার্স্টে আমি 20 কিলোমিটার নেই। 20, এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 20 cos -60। এখন কোশ্চেন হচ্ছে -60 কেন দিয়েছি। সাধারণত আমরা যখন এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হিসাব করি তখন ওইটা পজিটিভ হয়, বাট যখন আমি কোনো একটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ আমি নিব বা ক্লকওয়াইজ বসাবো তখন অবশ্যই ওই অ্যাঙ্গেলটার আগে একটা মাইনাস দিতে হবে। যেহেতু এই 20 কিলোমিটার এই ভেক্টরটার অ্যাঙ্গেলটা আমি কাউন্ট করেছি এই ক্লকওয়াইজ 60 ডিগ্রি, তো এই জন্য আমি এইটার আগে একটা মাইনাস দিয়েছি। আপনি চাইলে এইখান থেকে শুরু করে মানে ক্লকওয়াইজও আপনি করতে পারতেন। তো ক্লকওয়াইজ যদি আপনি করতেন তাহলে সেটা আসতে হচ্ছে 3 9 27 আর 30, মানে হচ্ছে 300 ডিগ্রি। আপনি -60-র জায়গায় 300 ডিগ্রিও লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এর পরেরটা বলছে 20 গেল 50। 50 হচ্ছে 50 কজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, টোটাল হচ্ছে 150 ডিগ্রি। বাট এটা তো উল্টা দিকে, মানে হচ্ছে ক্লকওয়াইজ এইরকম ভাবে ধরেছি, এই জন্য হবে -50 কজ -150। লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে 50 কজ 150। এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। পুরোটা যদি আপনি ধরেন তাহলে সেটা আসবে হচ্ছে 150 ডিগ্রি গেল। এখন এইটার যদি আমি অ্যান্সারটা বের করি তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে, আমি আগেই বের করে রেখেছি, এটা হচ্ছে -76.6025। এই হচ্ছে কিলোমিটারে, এটা আপনি বসাবেন যেহেতু প্রত্যেকটা একক দিয়ে আছে কিলোমিটারে, তো আর কস থিটাও কিলোমিটারে আসবে। আচ্ছা আচ্ছা, কিলোমিটার একক আপাতত দেওয়ার দরকার নেই, একক না থাক। আমরা এখন আর সাইন থিটা করি। আর সাইন থিটা 20 সাইন -60, সেম জাস্ট কজের জায়গায় সাইনটা হবে 50 সাইন -150 ডিগ্রি প্লাস 50 সাইন জাস্ট 150 ডিগ্রি। এইটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসবে হচ্ছে -17.3205। এখন আমরা যদি এটাকে ধরি 1 নাম্বার ইকুয়েশন এবং পরেরটাকে যদি আমরা ধরি 2 নাম্বার ইকুয়েশন এবং 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি আমরা করে ফেলি তাহলে আমার আসে হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো -76.6025 হোল স্কোয়ার প্লাস -17.3205 হোল স্কোয়ার। সো এখান থেকে আর স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু -76.6025। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কি বলে কোনো স্টেপ গ্যাপ দিচ্ছি না, আমি খুবই একদম সহজভাবে যাতে আপনারা বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ, এই জন্য আমি করতেছি একদম ভেঙে সব। এটা 1 লাইনের জিনিস, তারপর আমি 3 4 লাইনে করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। 17.3205 হোল স্কোয়ার। সো যেহেতু সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটার মান 1, সো এইটা তো আর কোনো নাই। সো আর হচ্ছে √/,
মাইনাস 76.6025 হোল স্কোয়ার প্লাস মাইনাস 17.3205 হোল স্কোয়ার। এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি পাবেন হচ্ছে -76. আমি আসলে দুঃখিত, আমার ভিডিওটা একটু অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা এইটার ক্যালকুলেশন করছিলাম যে আর এর এটা, তো এটা হচ্ছে -76.6025 হোল স্কোয়ার প্লাস -17.3205 হোল স্কোয়ার। তো এইটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন আসবে হচ্ছে 78.53 এত কিলোমিটার। এই হচ্ছে আমার আর, তার মানে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, আর লব্ধিটা আমি পেয়ে গেলাম। এখন আমার বের করতে হবে, মানে মানটা আমি পেয়ে গেছি, এখন বের করতে হবে দিক। দিক বের করা আরো সোজা, যেমন 2 ভাগ যদি 1 দেই তাহলে হবে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। সো এইটা হলে হয় হচ্ছে ট্যান থিটা, এবং আর সাইন থিটার মান হচ্ছে -76.6025, এবং কস থিটার মান হচ্ছে -17, সরি আমি উল্টা লিখেছি, আচ্ছা আমি এক স্টেপ গ্যাপ না দেই, এটা হচ্ছে ট্যান থিটা। আচ্ছা এইভাবে আমি না করি, আমি আপনারা বুঝতে অসুবিধা হবে, আমি এভাবে করি। 2 ভাগ যেহেতু 1 দিয়েছি, তো আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়ালস টু সাইন থিটার মান আসে হচ্ছে -17.3205, এবং কস থিটার মান আসে হচ্ছে -76.6025। সো এইটাকে আর আর যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এইটা হয় ট্যান থিটা ইকুয়ালস টু -7.3205 -76.6025। এটাকে যদি আপনি থিটা বের করতে চান তাহলে ওই পাশে হবে ট্যান ইনভার্স -17.3205 -76.6025। সো এই জিনিসটা আসে হচ্ছে, আমি যদি ক্যালকুলেটর দেখি, টাইম নিচ্ছি আমি, সরি এর জন্য, -17.3205 -76.6025। সো এটার অ্যান্সার আসে হচ্ছে 12.74 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার দিক, এইটা হচ্ছে আমার মান। তো এখন এইরকম ভাবে যদি আমাকে 3টা না দিয়ে যদি 5টা ভেক্টর 10টা ভেক্টর দিত তাহলেও কিন্তু আমরা ঠিক একই নিয়মে একইভাবে আমরা করতে পারতাম। কিভাবে পারতাম? আমরা প্রত্যেকটা ভেক্টরের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতাম, এবং লব্ধি ভেক্টরের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা ধরে নিতাম আর সাইন থিটা এবং আর কস থিটা, এবং এই আর সাইন থিটা হবে হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টির সমান, এবং এই আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর এইটার যে উপাংশ এইটা হবে হচ্ছে প্রত্যেকটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তার যোগফলের সমান। আশা করি বুঝা গেছে। সো ক্যালকুলেটর হ্যাক্স, এই যে বিশাল একটা ম্যাথ আমরা করলাম, এখন এই ম্যাথটা খুব সহজেই ক্যালকুলেটরে জাস্ট এক লাইনে করা যায়, ওইটা আমি দেখাবো সবার লাস্টে। বাট আপাতত আমরা এই ম্যাথটার দিকে ফোকাস করি, ক্যালকুলেটর হ্যাক্স ওইটা পরে। সো এই ম্যাথে একটা ডাউট হইতে পারে, সেটা হচ্ছে ভাই বা স্যার এইখানে হচ্ছে সরণের কথা বলছে, যে মান ও দিক আমরা জানি সরণ, কিন্তু আপনি তো বের করলেন লব্ধি, তাহলে এইখানে কি হইল আসলে? আপনি বের করলেন লব্ধি, বাট আসলে কোশ্চেনে চাইছে হচ্ছে সরণ, তো আলটিমেটলি এইটা একটা কি হইল? এটা তো মানে কোনো বোধগম্য কোনো কথা বা বোধগম্য কিছু হইল না। তো এই জিনিসটা যদি একটু আমি ক্লিয়ার করি তাহলেই আসলে এটা বোঝা যাবে। যেমন আমি আবার আমার এই পেজে যাই, আশা করি দেখা যাচ্ছে আমার খাতা। যাই হোক, তো আমরা ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ছোটবেলায় বলতে ক্লাস 9-10-এ, যেমন বিসি যদি একটা ভেক্টর হয় এবং সি এ যদি একটা ভেক্টর হয়, তাহলে বিসি এবং সি এ যদি একই ক্রমে যায় তাহলে পরবর্তী বাহুর যেই ভেক্টরের দিকটা সেইটা হবে ওই ক্রমের উল্টা দিক, মানে এটা যাবে হচ্ছে বি এ বরাবর। এইরকম একটা জিনিস আমরা পড়ছিলাম। এখন আপনি একটু দেখেন তো ভাই, বিসি মানে আমরা পড়েছিলাম হচ্ছে বিসি প্লাস সি এ ইকুয়ালস টু বি এ,
এইরকম জিনিসটা, এটাই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। এই জিনিসটা আমরা ছোটবেলায় পড়েছিলাম। আচ্ছা, ভালো কথা। এখন আপনি একটু দেখেন তো ভাই, এইখানে বি থেকে আপনি সিতে গেছেন, সি থেকে এরপর এতে গেছেন, তার মানে কি হইল আপনার মানে এটা কি বলে, আপনার স্মরণ কতটুকু হইল? বি থেকে এ একটুক না, আপনি বি থেকে সিতে গেছেন, সি থেকে এতে গেছেন, কিন্তু আলটিমেটলি আপনার স্মরণ কিন্তু জাস্ট বি এ। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এই বি এ হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি, তাহলেই তো আপনি বুঝে যাবেন যে লব্ধি আর স্মরণ এই দুইটার কথা আসলে সেম কথাই। তো আমি বলেছিলাম যে ভেক্টরকে রিপ্লেস করা যায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। তাহলে আমি এই কাজটা একটু করি, দেখি কি হয়। এইটা হচ্ছে আমার বিসি ভেক্টর। ওকে, সো বিসি ভেক্টর যদি এইটা হয়, এই যে ভেক্টরটা এইটাকে আমি বামে নিয়ে আসবো। এই যে সি এ ভেক্টরটা, এটাকে আমি বামে নিয়ে আসছি, সি এ ভেক্টর। এবং বি এ যে ভেক্টরটা, ওটা যেরকম ছিল এক্স্যাক্টলি ওই রকমই আমি রেখে দিছি বি এ ভেক্টর। এখন দেখেন তো ভাই, বিসি বিসি এবং সি এ এই দুইটা ভেক্টরের লব্ধি কি বি এ না? এবং এই বি এ আমি দেখেছিলাম এই বাম পাশে হচ্ছে স্মরণ, এইখানে এই বি এ হচ্ছে লব্ধি। তার মানে আমি কি বলতে পারি না স্মরণ এবং লব্ধি এই দুইটা মোটা। আচ্ছা, যা বলতেছিলাম, যেহেতু এই ডান পাশের লব্ধি এবং মানে ডান পাশের এই চিত্রটা থেকে আমরা বুঝতেছি যে বিএ হচ্ছে লব্ধি, এবং বাম পাশের এইটা থেকে বুঝতেছি যে বিএ হচ্ছে স্মরণ। এবং এই দুইটা চিত্র যে সেম, এইটা আসলে আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ আমি এইখানে ভেক্টর যে মুভ করতে পারে এই কনসেপ্টটা আমি আগেই বলছি। সো এইটা বোঝার কথা। তো এই হচ্ছে বিষয় যে এই স্মরণ ইকুয়ালস টু লব্ধি, কারণ এই দুইটা চিত্র সেম, এবং এই দুইটা চিত্রতে প্রথমটাতে দেখা যাচ্ছে বিএ হচ্ছে স্মরণ এবং পরেরটাতে দেখা যাচ্ছে বিএ হচ্ছে লব্ধি। তার মানে আমি বলতেই পারি লব্ধি আর স্মরণ মোটামুটি সেম কথাই। ঠিক আছে, তো এই জন্যই এইখানে স্মরণ বলছে, বাট আমার বুঝে নিতে হবে এইখানে যে ভেক্টরগুলো আছে এই ভেক্টরগুলোর লব্ধি আমাকে বের করতে বলছে। আর যেহেতু স্মরণ একটা ভেক্টর রাশি, তো আমাকে লব্ধি মান এবং এই দিক এই দুইটাই বের করতে হবে। তো আমি মান এবং দিক দুইটাই বের করেছি। তো গেল এই ম্যাথটা মোটামুটি সুন্দর একটা ম্যাথ ছিল। যেহেতু এইখানে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব দিক, এই দিক নিয়ে আসলে আমাদের অনেক কনফিউশন হয়। সো এইটা আশা করি এখন আর হবে না, এরকম ম্যাথ দিলে আমরা পারবো। আমরা হচ্ছে এখন সেকেন্ড আর একটা ম্যাথে যাই। এটা মোটামুটি ফেমাস একটা ম্যাথ, এবং অ্যাডমিশনেও এই ম্যাথটা মোটামুটি ভালোই ফেমাস। সো আমরা এই ম্যাথটা একবার একটু পড়ি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি কর্ণ বরাবর 5টি বল কাজ করছে, এদের লব্ধি কত? আচ্ছা, সুষম কর্ণ বরাবর সুষম ষড়ভুজ বলছে, তাই না? আমরা 3টা বাহু, উপরে 3টা বাহু, নিচে হচ্ছে 3টা বাহু দিব, 2 3। যদিও আমারটা ষড়ভুজ সুষম হয় নাই, তাও তর্কের খাতিরে আপনারা ধরে নেন যে আপনাদের ভাইয়ের বা স্যারের এই চিত্রটা হচ্ছে সমবাহু, সুষম ষড়ভুজ একটা, যেহেতু 6টা বাহু। সো এখন এর প্রত্যেকটা বরাবর হচ্ছে 5টা বল কাজ করছে। এই হচ্ছে একটা বল, যেটার মান হচ্ছে 1 নিউটন। বলে দিছে বলগুলো যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। আচ্ছা, এর পরেরটায় কাজ করেছে হচ্ছে 2 নিউটন, এর পরেরটায় কাজ করেছে হচ্ছে 3 নিউটন, এর পরেরটায় হচ্ছে 4 নিউটন, এবং সবার লাস্ট যেটা এটা হচ্ছে 5 নিউটন। এখন এটা যেহেতু একটা ষড়ভুজ, সো এখন আমরা একটা সূত্র অনেক ছোটবেলায় কিছু, যেমন উদ্ভাস থেকে কিছু ছোট ছোট বই দিত, ওই বইয়ে আসলে অনেক সময় মানে কিছু জিনিস থাকতো, বা আমাদের হয়তো নিজেদের 8-9-এর বইয়েও হয়তো ছিল এগুলা। সো ওই এরকম একটা সূত্র, মানে খুবই সুন্দর একটা সূত্র, n-2 ইন্টু 180। এখানে n হচ্ছে ভূত সংখ্যা, n-2 ইন্টু 180। এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে কোনো একটা ভুজ, সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে, তার প্রত্যেকটা কোণের সবগুলো কোণের সমষ্টি কত, এইটা সে বের করতে পারে এই সূত্র দিয়ে।
আমরা একটু ত্রিভুজেরটাই দেখি আগে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। সো 3 - 2 ইন্টু 180, সো 3 - 2 হচ্ছে 1 ইন্টু 180, আলটিমেটলি আসে হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা এটা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমার এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে ঠিক আছে। তো এখন এইটা দিয়ে আমি বের করব ষড়ভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি কত। মানে এখানে তো মোটামুটি কয়টা কোণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোণ। এখন এই 6টা কোণের প্রত্যেকটা কোণ যেহেতু সম ষড়ভুজ বলছে, সুষম ষড়ভুজ বলছে, এই যে এখানে একটা কথা, সুষম ষড়ভুজ, তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। এখন আমি দেখি সবগুলা কোণের সমষ্টি কত। n-2 সেহেতু ষড়ভুজ, এই জন্য হবে 6 - 2 ইন্টু 180। এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে 2 3 4 4 ইন্টু 180, 720, 4 18 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 720 ডিগ্রি। এইটা হচ্ছে এই যে 6টা কোণ এইখানে আছে, 1 2 3 4 5 6, 6টা কোণের সমষ্টি। এখন যেহেতু বলে দিছে আমাকে সুষম ষড়ভুজ, তার মানে এই 6টা কোণ, এই আমি যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে প্রত্যেকটা কোণের মান আমি পেয়ে যাব। যেহেতু সুষম ষড়ভুজ, এই জন্য আমি ডিরেক্ট 6 দিয়ে ভাগ দিলেই প্রত্যেকটা কোণের আসলে আমি মান পাবো। 6 দিয়ে ভাগ দিলে এটা আসে হচ্ছে 120 ডিগ্রি। 6 এটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই যে টোটাল কোণটা এটা হচ্ছে 120 ডিগ্রি, এবং আমরা বলতে পারি 5 নিউটন বল এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা ধরে নেই এদিকটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, সো 5 নিউটন হচ্ছে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এবং এই যে 120 ডিগ্রি কোণ মানে হচ্ছে পুরোটা 120 ডিগ্রি কোণ। এবং এইখানে ভাগ হয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা ভাগ হয়েছে। এবং যেহেতু সুষম ষড়ভুজ বলছে, তার মানে এই 4টা ভাগ সমান ভাগে ভাগ হয়েছে। এখন 120কে যদি আপনি আবার 4 দিয়ে ভাগ দেন 30 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা ভাগ হচ্ছে 30 ডিগ্রি কোণের। তাহলে এইটা হবে 30 ডিগ্রি। এই যে 2 নিউটন বল এটা কাজ করতেছে 30 ডিগ্রি, এবং পরেরটা আরো 30 যোগ হয়ে হবে হচ্ছে 60 ডিগ্রি, এবং এইটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে 4 নিউটন, যেহেতু একদম সোজা আছে। তাও দেখেন আপনি পরেরটাও যদি আপনি 30 ডিগ্রি যদি যোগ করেন, 60 + 30 মানে যা বলতেছিলাম একদম লাস্ট যেই কোণটা, এই যে 4 নিউটন, এটা হচ্ছে 60 + 30 90 ডিগ্রি। তো এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি। তারপরে আপনি যদি আবার ওইভাবে বুঝতে চান যে প্রত্যেকটা ভাগ যেহেতু 30 ডিগ্রি, তো এটা হচ্ছে 60 ডিগ্রি, পরেরটাও 30 ডিগ্রি, তাহলে 60-এর সাথে 30 যদি আমি যোগ করি তাহলে আসে হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছে আমি প্রত্যেকটা ভেক্টরের কোণ পেয়ে গেছি যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। এখন সেম ফর্মুলা, সেম সব কিছু, আর cos θ = 1 cos 0 ডিগ্রি প্লাস 2 cos 30 ডিগ্রি প্লাস 3 cos 60 ডিগ্রি প্লাস 4 cos 90 ডিগ্রি প্লাস 5 cos 120 ডিগ্রি। সুতরাং আর cos θ এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে এটা আসে হচ্ছে আর cos θ √3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবং আর sin θ সেম 1 sin 0 ডিগ্রি। বুঝতেছি তো যে একটা ভেক্টর 1 বা একটা ভেক্টর 2, এটাকে যদি দুটো উপাংশে ভাগ করি, একটা হবে 2 cos θ আর একটা হবে 2 sin θ, এবং এক্স অক্ষ বরাবর যেইটা ওইটা হবে হচ্ছে আর ভেক্টরের বা লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবরের সমষ্টি সমান। মানে প্রত্যেকটা আমি সহজ ভাষায় আবারও বলি, এক্স অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের সবগুলো ভেক্টরের উপাংশ হবে আর বা লব্ধি ভেক্টরের এক্স অক্ষ বরাবরের উপাংশের সমান। ওকে, মানে এক্স অক্ষ বরাবরের সবগুলা ভেক্টরের উপাংশের সমষ্টি হবে এক্স অক্ষ বরাবর আর ভেক্টরের বা আর লব্ধির উপাংশের সমান। একই কথা ওয়াই অক্ষের ক্ষেত্রে প্রযোজ্য। সো লিখি আমি 2 sin 30 ডিগ্রি প্লাস 3 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 90 ডিগ্রি। সো এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 11.92। সো এখন এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, এখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি আমি করি তাহলে আর স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস
আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আমি যদি কমন নেই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সো এই পাশে হচ্ছে আর স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 11.9282 এটাকে স্কোয়ার করে দিলাম। সো এই জিনিসটার মান তো আসে 1, এটার কোনো ভ্যালু নাই, সুতরাং আর ইকুয়ালস টু রুট ওভার রুট 3 হোল স্কোয়ার প্লাস 11.9282 হোল স্কোয়ার। এই জিনিসটা যদি আমি এখন করি তাহলে আসবে হচ্ছে 3 প্লাস 11.9282 হোল স্কোয়ার, এটাকে যদি রুট ওভার করি তাহলে আসে হচ্ছে 12.05। এটা কি আসবে কিসে, যদি নিউটন বলছে তাহলে নিউটনে আসবে, যেহেতু একক আমাকে নিউটনে দেওয়া আছে। সো এটা আমি নিউটনে বের করলাম। এখন যদি আমাকে তো আরও একটা বের করতে হবে, সেটা হচ্ছে এইটার কোণ বের করতে হবে। তো আমরা হচ্ছে লব্ধি পেয়েছি এবং এই লব্ধিটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে ওইটা আমি বের করব হচ্ছে 2/1 যদি আমি দেই তাহলে এই 2 হচ্ছে আর সাইন থিটা এত আর কস থিটা, তো 2/1 সরি 4 ভাগ, এটা কত 4 ভাগ, আচ্ছা এটা হবে 2, এটা হবে 1, 2/1 যদি আমি করি তাহলে ট্যান থিটা হয়। ট্যান থিটা ইকুয়ালস টু 2 হচ্ছে 11.9282 আর 1 হচ্ছে রুট ওভার 3, সুতরাং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 11.9282 ডিভাইড বাই রুট ওভার 3। তো এটা করলে অ্যান্সার আসে হচ্ছে আমার tan ইনভার্স অফ 11.9282 ডিভাইড বাই রুট ওভার 3। সো এইখানে থিটা 2/1 করলে থিটার মানটা আসে হচ্ছে 81.73 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে এই যে 5টা ভেক্টর 1 2 3 4 5টা ভেক্টর বা 5টা বল, এই 5টা বলের লব্ধি আমরা পাচ্ছি হচ্ছে 12.05 নিউটন এবং এই লব্ধি এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে হচ্ছে 81.73 ডিগ্রি গেল। এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেটর হ্যাক্স একটু দেখি আমরা যে এই যে বিশাল ম্যাথ, এটা যে ক্যালকুলেটরে করা যায়, জাস্ট এই ছবি পর্যন্ত আসার পরে এই ক্যালকুলেশনগুলো আমার আর লাগে না। আমি ধরে নেই আমার হচ্ছে ক্যালকুলেশন করার পরে আমার এই যে ভেক্টরগুলা এগুলো লব্ধি হচ্ছে আর, এবং এই লব্ধি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে এইটা হচ্ছে থিটা। প্রথমে আমরা বলে রাখি যে আমরা আমাদের যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটাকে আগে আমরা কমপ্লেক্স মোডে নিব, নেয়ার পরে আমরা জাস্ট তুলে দিব যে কোন ভেক্টর কোন ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এইটা আমরা জাস্ট তুলে দিব। আচ্ছা, প্রথম হচ্ছে 20 কিলোমিটার 20, এরপর এইখানে এই যে অ্যারো চিহ্নর মতো কোণের মতো একটা সাইন আছে, এই যে ইএনজি এর এইখানে, তো উপরে দেখা যাচ্ছে। তো এখন আমি যদি শিফট ক্লিক করে ইএনজি এর এখানে ক্লিক করি তাহলে কোণের মতো সাইনটা পাবো, এবং এই 20 এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই যে 20 -60, যেহেতু ক্লকওয়াইজ হিসাব হচ্ছে মানে হিসাব করছে এইটা, এই জন্য -60, এবং 50 এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, 50 এক্স অক্ষের সাথে উৎপন্ন করছে এখানে হচ্ছে 90 আর এইটা হচ্ছে 60, টোটাল হচ্ছে 150 ডিগ্রি, প্লাস এই 50 এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে এখানে হচ্ছে 90, এইটা হচ্ছে 60, টোটাল হচ্ছে 150, বাট -150 দিব কারণ আমরা উল্টা দিক থেকে হিসাব করছি বা ক্লকওয়াইজ হিসাব করেছি। তো 50 কোণ হবে হচ্ছে -150। যখন আমি জাস্ট ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমার খুবই বিচ্ছিরি একটা জিনিস আসবে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি এরপরে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার পরে একটু নিচে যাব, আমি দেখব 1 নম্বরে আর কোণ থিটা দেয়া আছে। তো এই যে 1 নম্বর ক্লিক করার পরে আর কোণ থিটা আসবে, তার মানে হচ্ছে অ্যান্সারকে ও আর কোণ থিটাতে রূপান্তর করে দিবে। তো আমি এখন ইকুয়ালের চাপ দিলাম, তাহলে আমার আসে হচ্ছে 78.53
আর কোণ হচ্ছে -167.25 সো এই হচ্ছে আমার জাস্ট এক লাইনে আমি অ্যান্সারটা বের করে দিছি। ঠিক আছে, তো ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই এক লাইনে এগুলির ম্যাথটা সলভ করা যায়। তো দেখেন আমার 78.53 হচ্ছে কিলোমিটার লব্ধি আসছিল, এখানেও লব্ধি 78.53, আর এটা হচ্ছে আমার কোণ এক্স অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করেছে। গেল এর পরের ম্যাথটা যেটা ছিল এটা হচ্ছে আমরা ক্যালকুলেটারে হিসাব করে এইটাও ধরে নিই। আর কোণ থিটা 1 নিউটন কোণ উৎপন্ন করছে 0 ডিগ্রি, প্লাস 2 নিউটন কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, প্লাস 3 নিউটন এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, প্লাস 4 নিউটন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ উৎপন্ন করছে হচ্ছে 90 ডিগ্রি, প্লাস 5 নিউটন এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 120 ডিগ্রি। এটাকে যদি আমি আবার সেম ক্যালকুলেটরে আমি কমপ্লেক্স মোডে আমার আছে অলরেডি, সো আমি 1 ইএনজিতে ক্লিক করে 0 প্লাস 2 ইএনজিতে ক্লিক করে 30 প্লাস 3 ইএনজিতে ক্লিক করে 60 প্লাস 4 90 প্লাস 5 120 বিদ্যুতের একটা জিনিস আসছে। এরপর আমি অপশনে ক্লিক করব, ক্লিক করে একটু নিচে যাব, 1 নম্বরে আছে আর কোণ থিটা, ওইটাকে ক্লিক করব, এরপর ইকুয়াল চাপ দিলে আসে হচ্ছে 12.05 আর কোণ আসে হচ্ছে 81.73 দেখি এখানে যদি আমরা যদি একটু খেয়াল করি আমাদের মানের দিকে, আমাদের কিন্তু লব্ধির মানটা বের হচ্ছে হইছে 2। এই দেখেন আমরা যে এক লাইনে করলাম এখানে লব্ধি আর কোণের মান বের হয়েছে। একইভাবে আমরা যে লম্বা প্রসেসে করলাম দেখেন এইখানে হচ্ছে লব্ধিটা বের হয়েছে 12.05 নিউটন, আমার এইখানেও লব্ধিটা 12.05 নিউটন, এবং লব্ধিটা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করছে ওইটা হচ্ছে 81.73, আমারও সেম 81.73 আসছে। তার মানে আমি যেই প্রসেসে করতেছি এই প্রসেসটা ঠিক আছে। এখন আমরা লাস্ট একটা ম্যাথ করব। এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ম্যাথ এবং একটু দেখলে প্রথমবারে মনে হবে যে অনেক কঠিন একটা ম্যাথ, আসলে এটা খুব একটা কঠিন না, মোটামুটি সহজই। আমরা একটু ম্যাথটা পড়ি। কি বলছে, এ বি সি ভেক্টর ত্রয়ের প্রতিটির মান হচ্ছে 50। তার মানে আমি আগেই একটা জিনিস লিখতে পারি, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান, এই তিনটার মান হচ্ছে 50। আচ্ছা ওকে, এবং এক্স ওয়াই তলে অবস্থান করতেছে এ বি সি ভেক্টর, যেটা এক্স ওয়াই এই তল তাতে অবস্থান করতেছে। এ বি সি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে 30, 195 এবং 315 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে বোঝাচ্ছে এইটা এন্টি ক্লকওয়াইজ, যেহেতু আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণগুলো পজিটিভ হয়, এই জন্য বলছে ধনাত্মক দিকের সাথে, এদিকের সাথে ধনাত্মক দিক এক্স অক্ষের, এবং এইটা হচ্ছে ঋণাত্মক দিক বামে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে 30 ডিগ্রি, এই হলো 30 ডিগ্রি। সবার ফার্স্টেরটারে আমি ধরে নিই হচ্ছে এ, ধরে নেই না, দেয়াই আছে এ, এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এর পরেরটায় 195 ডিগ্রি, 180 যেহেতু এইটা 80 পরে যাবে হচ্ছে এইটা, এটা 195 ডিগ্রি, এইভাবে চিহ্ন দিই আমি 195 ডিগ্রি। এবং পরের এটা হচ্ছে বি আমার, এবং পরের যেইটা সি ওইটা হচ্ছে 315 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 315 ডিগ্রি কোণ হচ্ছে, যেহেতু এইটা 270, তো 315 ডিগ্রি এইরকম কোন একটা জায়গা হবে, 315 ডিগ্রি। একটু বড় করে আঁকি, ঢাকাটা এইভাবে না আঁকে সহজ যাতে হয় এই জন্য আমি এইভাবে আঁকতেছি। 315 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এটা যদি আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি টানি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, এখন তিনটা যে কোণ, আমি তিনটা কোণ পেলাম, এবং এইখানে 315 না দিয়ে আমি কিন্তু আরও একটা জিনিস দিতে পারি। এই সি ভেক্টরের ক্ষেত্রে সি ভেক্টরটা হচ্ছে পুরোটা যেহেতু 360, তো 360 মাইনাস 315 যদি করি 45 ডিগ্রি, তাহলে এই 45 ডিগ্রি হচ্ছে এইটা 45 ডিগ্রি। আমি একটা অ্যারো চিহ্ন দেখাই দিই যে এটা আমি ক্লকওয়াইজ ধরছি। যদি ক্লকওয়াইজ ধরি
অ্যাঙ্গেল, তাহলে সেইটা নেগেটিভ হয় অলওয়েজ। আচ্ছা, তো এখন আমাকে এই পর্যন্ত আসলাম। এখন আমাকে একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু 0। আমি যদি এ প্লাস বি প্লাস মাইনাস সি করি ইকুয়ালস টু ডি লিখি, তাহলে বলা যায় ডি হচ্ছে এমন একটা ভেক্টর যেইটা এ প্লাস বি প্লাস মাইনাস সি এই তিনটা ভেক্টরের লব্ধি। ঠিক আছে, এই জিনিসটা বলা যায়। কিন্তু আমি তো জানি সি, মাইনাস সি তো আর আমি জানি না, তাহলে মাইনাস সি কোন দিকে হবে? এইরকম কোন, এইটার অপর দিকে কোনো একটা জায়গায়, অপর দিকে হবে, এটা ঠিক বিপরীতে হবে হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে মাইনাস সি। ওকে, সো এখন এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে ডি। ডি হচ্ছে নতুন একটা ভেক্টর, এই তিনটা ডি, যেটা এখানে বোঝা যাচ্ছে এ বি আর সি। এই লাইনটা থেকে দেখেন এ বি এবং মাইনাস সি এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে ডি। সো এখন আমি যদি এ বি আর মাইনাস সি এর লব্ধি বের করতে পারি, তাহলেই তো ডি এর মানটা বের হয়ে যায়। আর আমার এইখানে এইটাই চাইছে, ডি এর মান আর দিক চাইছে। সো খুবই সিম্পল, এইটা তিনটা ভেক্টরকে আমি বসাইছি। এখন এই তিনটা ভেক্টরের লব্ধি বের করব এবং দিক বের করব। তো সেম একইভাবে আমি শর্টকাটে করতেছি আর কোন থিটা। ওইভাবেও করতে পারবেন আপনি, যে আর কস থিটা ইকুয়ালস টু বিশাল একটা ইকুয়েশন, আর সাইন থিটা ইকুয়ালস টু লম্বা একটা ইকুয়েশন 2, আর আগেরটা ইকুয়েশন 1, পরে 1² প্লাস 2² করে আপনি কি বলে আর এর মান বের করতে পারবেন। পরে ট্যান 2/1 করে ট্যান থিটার মান বের করে আপনি থিটার মান বের করতে পারবেন। তো এটা খুবই লেন্দি একটা প্রসেস। আমরা হচ্ছে শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় বা এডমিশনে আমরা কিভাবে করতে পারি সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। কারণ ওই গতানুগতিক নিয়মে হচ্ছে আমরা দুইটা ম্যাথ করছি এবং দুইটা ম্যাথের শর্টকাটও দেখছি, এবং এই শর্টকাটটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আবারও এই ম্যাথে শর্টকাটটা অ্যাপ্লাই করি একটু। তো এ হচ্ছে এক্স অক্ষের সাথে, সরি, এ হচ্ছে কত গুণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে, এ হচ্ছে 30 গুণ। আর প্রত্যেকটা ভেক্টরের মান বলে দিয়েছে 50, তার মানে এ এর ক্ষেত্রে হবে 50 কোণ 30। ওকে, সো বি এর ক্ষেত্রে কত হবে? বি এর ক্ষেত্রে হবে হচ্ছে, বিও যেহেতু 50 বলে দিছে, 50 কোণ, বি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 195 ডিগ্রি। এবং সি এর ক্ষেত্রে বলে দিছে সিও 50, সি হোক আর মাইনাস সি, আমি যেহেতু মান নিয়ে কাজ করতেছি, আমি তো কাজ করতেছি এখন মাইনাস সি নিয়ে, তো মাইনাস সি এর মানও কিন্তু সি এর মানের সমান হবে। ঠিক আছে, জাস্ট চিহ্নটা চেঞ্জ, তো মানে কোনো চেঞ্জ আসে না। মাইনাস সি এদিকে হয়েছে, ঠিক আছে, বাট মানটা সি এর মানের মতোই রয়েছে, তো এই জন্য 50 লিখছি। এবং কোণ হচ্ছে, এবার আমার কোণটা একটু বের করতে হবে, যে এই মাইনাস সি এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তো এইটা যদি হয় আমার 45, এই কোণটা, তাহলে অবশ্যই এই কোণটা আমার 45, একটু বুঝি আমরা, 45 ডিগ্রি, যেহেতু বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। ওকে, আর এই পুরো জিনিসটা 90 ডিগ্রি, তার মানে এই যে জিনিসটা এইটা হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি এবং, সরি 90 ডিগ্রি না, এটা হচ্ছে 45 ডিগ্রি। কি বললাম আমি পাগলের মতো, এটা হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু বাম পাশের এইটা বিপরীত, এইটা 45 ডিগ্রি এবং এইটা বিপরীত কোণ এইটা 45 ডিগ্রি, এবং পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এইটা 45 হইলে এইটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি। সো 90 প্লাস 45 কত হয়? 90 প্লাস 45 হচ্ছে 135 ডিগ্রি। সো এইটা আছে হচ্ছে 135 ডিগ্রি। সো এইটার যদি আমি ক্যালকুলেটারে সেইমভাবে কমপ্লেক্স মোডে নেওয়ার পরে আমি যদি লিখি 50 কোণ 30 প্লাস 50 কোণ 195 প্লাস 50 কোণ 135 ইকুয়াল, এরপর অপশনে যাব, যাওয়ার পরে একটু নিচে যাব, 1 নম্বরে ক্লিক করব, আর কোণ থিটা, অ্যান্সারকে আর কোণ থিটাতে রূপান্তর করবে। তো আমি দেখি আমার এটার অ্যান্সার হচ্ছে 62.25, আর কোণ হচ্ছে 130.39, মানে 130.39 ডিগ্রি। সো এই হলো আমার অ্যান্সার। এইখানে এইটা হচ্ছে আমার লব্ধি আর এইটা হচ্ছে আমার থিটা, কিসের? টি এর, যেহেতু ডি, এ, বি এবং মাইনাস সি এর হচ্ছে লব্ধি। ঠিক আছে, তো এই জিনিসটা
লম্বাভাবে করা যাইতো। যেমন আমি যদি আর কস থিটা করতাম, আর কস থিটা ইকুয়ালস টু এর মান 50 কস 30 ডিগ্রি প্লাস পরেরটাও 50 কস 195 ডিগ্রি প্লাস 50 কস 135 ডিগ্রি। হ্যাঁ, 50 কস 195 এইটার একটা মান আসতো, আর সাইন থিটাও সেমভাবে আর সাইন থিটার একটা মান আসতো। এবং এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিতাম, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দিতাম এবং 2 ভাগ যদি 1 করতাম, তাহলে ট্যান থিটার মাধ্যমে আমি কোণের মানটা পেয়ে যেতাম। এবং বর্গ করার মাধ্যমে 2² প্লাস 1² আর ইকুয়ালস টু √ওভার স্কোয়ার প্লাস এত স্কোয়ার। আপনারা একটু বাসায় নিজেরা একটু করে দেখেন গতানুগতিক নিয়মে যেভাবে আমরা করি আর কি। সো একই আনসার আসবে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের, এই পর্যন্তই হচ্ছে এই যে একাধিক ভেক্টর থাকলে আমরা কিভাবে লব্ধি বের করতে পারি তার হচ্ছে 3টা ম্যাথ। আমি আশা করি এই 3টা ম্যাথ যদি আমরা ঠিকভাবে বুঝে থাকি তাহলে আসলে ভেক্টরের মানে একাধিক ভেক্টর এবং তার লব্ধি বের করা নিয়ে আমাদের আর প্রবলেম ফেস করতে হবে না, এতটুকু আমি অন্তত বিশ্বাস করি।